আচ্ছা, আমি স্টেজে কিন্তু অলরেডি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ সবাই জিজ্ঞেস করে এত অ্যাওয়ার্ড ভালো লাগে কি না। আমার সবসময় ভালো লাগে, কারণ একটা মুভি করতে 2-3 বছর লাগে। শরতের জবার ডিরেকশন, প্রোডাকশন, স্ক্রিন প্লে সব আমার করা। এটার প্রস্তুতি নিতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে। তার জন্য আমি যদি 4-5টা অ্যাওয়ার্ড পাই, ভালোবেসে আমাকে যদি মূল্যায়ন কেউ করে, আমি অবশ্যই সেটা গ্রহণ করব, ভালোবেসে গ্রহণ করব। আমার ভালো লাগে অ্যাওয়ার্ড পেতে। ঘন ঘন অ্যাওয়ার্ড পাইও না, কারণ আমি কাজেই খুব সিলেক্টিভ। গত 25 বছর ধরে আমার এখন পর্যন্ত মুভির সংখ্যা 4টা। আল্লাহর রহমতে 4টাই মানুষের মনে গেঁথে আছে। 4টার জন্য আমি অর্জন প্রাপ্তি পেয়েছি। আমার কাজ কম, যখন আমি কাজ করি তখন মানুষ আমাকে মূল্যায়ন করে, ভালোবাসে। এটাই আমার প্রাপ্তি। ওই যে রহস্য কি? মানে কিভাবে এরকম থাকা যায়, এটাই আমি জানি না। আমার তো মনে হয় আমি খুবই অ্যাভারেজ, কিন্তু তুমিই তো প্রশ্ন করবে সবচেয়ে বেশি। রহস্য কি? হ্যালো, রহস্য আমি বলেছি, আমি সবসময় যা বলি তাই। রহস্য কি চেঞ্জ হয় 2 দিন পর পর। আমি তো বলেছি যে আমি কিছু, মানে এগুলোকে আমি গুণ বলি। হ্যাঁ, না এগুলো কিছু না। আমি কিছু বিষয়ে নিজের মধ্যে ধারণ করি, লালন করি। যেমন আমার মধ্যে অনেক প্রেম আছে, আমার মধ্যে মুগ্ধ হওয়ার ক্ষমতা আছে। আমি খুব কৃতজ্ঞ মানুষ, এটা আমি আগেও বলেছি। আমি পারতপক্ষে মিথ্যা কথা বলি না। এই আমার মনে হয় গুণ ভেতরে থাকলে বাইরে কিছুটা সৌন্দর্য বোধহয় প্রতিফলিত হয়। এগুলোই কারণ, আর কোনো কারণ নাই। আমি খুব অল্প কাজ করি, আমি সবসময় বলি। আমি 8 বছর পর শরতের জবা করেছি, এবং সব আমি করি, খুব মনোযোগ দিয়ে কাজ করি। সো আমার কাজে একটু সময় লাগে। ফিল্মের প্রস্তুতি চলছে, ইনশাল্লাহ রেডি হওয়ার পর আমি বলি। আমি আগে এগুলো বলি খামাখা, আগে বলতে হয় না, জানেন তো। কোনো কিছু আগে বলতে হয় না, হওয়ার পর বলতে হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। অনেকের ভালোবাসা পেয়েছি, অনেক সম্মাননা পেয়েছি, প্রাপ্তি পেয়েছি। ভালো পেয়েছে এটা সারা। আমি না খুব বেশি ফিউচার নিয়ে চিন্তা করি না, কারণ সত্যি কথা যদি আমরা বলি তাহলে আমরা জানি না 1 মিনিট পর কী হবে। সুতরাং আমি এইভাবে ফিউচার 26 কীভাবে 27 কীভাবে যাবে আমি জানি না। আমি এটাই চাবো, আমি এবং আমার ভালোবাসার কাছের মানুষরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এবং তারপর যেন আনন্দে থাকে, এতটুকু চাও। উপভোগ আপনাদের থেকে মনে হচ্ছে আমরা বেশি করছি। আমরা আর্টিস্টরা সোয়েটার ছাড়া, কিছুই ছাড়া, শীতবস্ত্র ছাড়া আসতে হচ্ছে। যাই হোক, বাট অন্যান্য সময় যেটা হয়, সত্যি কথা যে এ ধরনের প্রোগ্রামে মেকআপ, গেট আপ নিলে, শাড়ি টাড়ি গয়না টয়না পরলে কষ্ট হয়, গরম লাগে। শীতে এটা না আরাম লাগে, মানে শীত লাগে না, গরমও লাগে না, আরাম লাগে। আমি পিঠা কম খাই, ভাপা পিঠা প্রিয়। আগে খুব খেতাম, এখন কম খাই, এখন পিঠাটা কম খাই। ওকে, বললাম তো মাত্র। বিয়ে করছেন কবে? নতুন বছরে কি আপনাকে দেখতে পাবো? বিয়ে করবেন কিটা? কি রোমা, বাচ্চাও বাচ্চাও একই কোশ্চেন শুরু হয়েছে আবার। শীতকালে বিয়ে করবেন না? এই যে আমি 2016 সালে কাজ কমিয়ে দিয়েছিলাম, এবং 2018 থেকে একদমই আমি কাজ করিনি। তারপর শরতের জবা দিয়ে ফিরেছি গত বছর, মানে 24-এ। তারপরে যে হাজার 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 ইন্টারভিউ দিয়েছি, এই প্রশ্নটাই প্রথম। হ্যাঁ, এবং এটা অনেকের জানা উচিত, যারা আসলে এখন আমাকে প্রশ্ন করে বা বিভিন্ন প্রোগ্রামে আমি যাই, যারা উপস্থাপনা করে, তাদের জানা উচিত আমি নিজে বহু বছর উপস্থাপনা করেছি। এবং আমি ছোট ছোট প্রোগ্রাম উপস্থাপনা করিনি, সব গ্র্যান্ড ফিনালে যেগুলো হতো, লাইভ টেলিকাস্ট হতো, সেগুলো আমি উপস্থাপনা করতাম। তো এটাই, হ্যাঁ, উপস্থাপনা শুধু না, মানে আমি যখন কাজ করি না তখন আমি ক্যামেরা অবশ্যই মিস করি, কিন্তু আমি তো ওই যে সব কাজ করি না, মানে অফার আসে সবসময়। সেটা ফিল্ম বলি, নাটক বলি, এই ধরনের প্রোগ্রামের অফার সবসময় আসে, কিন্তু আমি সিলেক্টিভ। এটা আমার দোষ। আমি কি ভাববো নির্বাচন নিয়ে? ওটা দাঁড়ানো মানে ভাই, যা দেখতেছি গত 2-3 বছর, এই রাস্তা চিন্তা করা উচিত। আমি আমার দেশকে প্রচণ্ড ভালোবাসি। আমি যেভাবে জন্ম, আমার যেভাবে বেড়ে ওঠা, তাতে আমার বারবার সুযোগ হয়েছে বাইরে চলে যাওয়ার, পড়তে বা থাকতে। আমি কখনোই যাইনি শুধুমাত্র আমি আমার দেশকে ভালোবাসি বলে। এখন যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল, ইমোশনাল হয়ে যাই, চোখে পানি চলে আসে। কেন আসে আমি জানি না, হয়তো প্রচণ্ড ভালোবাসি, তাই আবেগ থেকে আসে। সো আমি সবসময় আমার দেশের সঙ্গে আছি, থাকবো, এবং দেশের
মঙ্গল কামনা করি, দেশের ভালো হোক, সেটাই চাই।